তাদের কাছ থেকে জানতে চাইবো কারা কিভাবে সাইফুলকে হত্যা করা হয়। এখন ভিতরে ঢুকছি, ঢুকার সাথে সাথে আমাদের ইসলাম ভাই কতগুলা মুসলমান ভাইরা ওদের হাতে যখন পিস্তল দেখছে, কিরিচ দেখছে, সবাই দৌড় দিছে, সবাই দৌড় দিছে। দৌড় দেওয়ার কারণে আমি বিল্ডিং এর নিচে লুকাই গেছি। ও কি করছে, বুকের উপরে পাড়া দিয়ে গলাটা জবাই করে দিচ্ছে। তিনজনে ধরছে, তিনজনে ধরে গলা জবাই। রক্ত আছে, হাতে রক্ত, পুরো গেঞ্জিতে, পুরো পায়ে, হাতে সব রক্ত রয়েছে। পাথর, এসিড, কাচের বোতল মারতেছে। আমরা পাল্টা ওদেরকে জবাব দেওয়ার জন্য আমরা পাথর নিক্ষেপ করি। তারপর আমরা ভিতরকে ওদেরকে ধাওয়া দিই। ধাওয়া দেওয়ার পরে ভিতরে ঢুকছি। বুকের সাইফুল ভাই ওনাকে রাস্তার মধ্যে 5-6 জনে শোয়াইয়া এভাবে কোপাইছে মাথার মধ্যে। তারপরে তাৎক্ষণিক আমরা 5-6 জনে মিলে দৌড়ে গেছি। যাওয়ার পরে ওদেরকে পাথর নিক্ষেপ করার পরে ওরা একটু পিছু হটছে। পিছু হটার পরে আমরা ওনাকে ধরে নিয়ে আসছি। আমি এভাবে মাথার মধ্যে হাত দিছি। হাত দেওয়ার পরে আমার হাতের আঙুলগুলো এভাবে এই ভিতরে ঢুকে গেছে, ঢুকে মজগুলো বের হয়ে গেছে। ভিতরে বিল্ডিং আর কি, ওখান থেকে ওরা ডিল এখানে পুরো কোনো উগ্রপন্থী স্কুল করতে পারবে না। আমাদের মুসলমান মুসলমানের দেশে কেমনে আমাদের একজন মুসলমানকে ইসলামরা এভাবে নির্মমভাবে হত্যা করে। আমরা এই বিচার প্রধান উপদেষ্টা দেখতে চাই। আমরা মনে করেন আমাদেরকে হামলা করছে এখানে, প্রথম আমাদের ভাই একজনকে মারছে। আমরা সাধারণ একটা মিছিল নিয়ে গেছি আমরা ভিতরে, আমরা কোনো হামলা করার জন্য যাইনি। তারা আমাদের ছাদের থেকে, 8তলা ছাদের উপর থেকে আমাদেরকে ইট নিক্ষেপ করছে। তারপর ওরা কিরিচ নিয়ে আসছে উপর থেকে, মনে করেন আরো কি কি জিনিস আমাদেরকে মারছে। ভারতের দালালেরা মসজিদে হামলা কেন?